আমাদের কোর্সে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্তই ইসলামী অর্থ ব্যবস্থার নানান দিক, ঠিক তেমনিভাবে ইসলামী ব্যাংকিং যে বিনিয়োগ মডেলগুলো রয়েছে আপনার মুদারাবা, মুশারাকা, সালাম, ইস্তিসনা, ইজারা, লিজ কন্ট্রাক্ট, যেটা প্রতিটি কন্ট্রাক্ট আমরা ওইভাবেই বিশ্লেষণ করব। আশা করছি আপনি আপনার যে প্রফেশনে আছেন বা যেখানে কর্মরত আছেন, ইসলামিক ব্যাংকিং সেক্টরে ইসলাম পরিপালন বা ইসলাম পালন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বা কোথায় কোথায় আমাদের সংশোধন করতে হবে ব্যাংকে শরিয়া পরিপালন করতে পারি, সে বিষয়েও আপনারা আমাদের কোর্স থেকে দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর বাইরেও আমাদের কোর্সে কিন্তু শুধু ব্যাংকিং সেক্টরে যে ইসলাম সেটা নিয়ে কথা হবে এরকম না। আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে যেমন আমাদের ক্লাস আছে, কয়েকটি ক্লাস, ঠিক তেমনি ভাবে আপনার ক্যাপিটাল মার্কেটের শারিয়া নিয়ে আমাদের ক্লাস আছে, সুকুক নিয়ে আমাদের ক্লাস আছে আলহামদুলিল্লাহ। এরপরে শারিয়া বিভিন্ন মডিউল বা নিষিদ্ধ যে লেনদেনগুলো আছে, আপনার রিবা, রিশওয়া, ইন্টারেস্ট বা সুদ কেন নিষিদ্ধ, কোরআনে কোন সুদকে নিষেধ করা হয়েছে, হাদিসে কোন সুদকে নিষেধ করা হয়েছে, ইত্যাদি বিষয়ে আমাদের এখানে ইনশাল্লাহ বিশ্লেষণ থাকবে। এই পরিবর্তনের এই সময়টাতে আপনি যদি ইসলামিক অর্থনীতি না শিখেন, এই পরিবর্তন সময়টাতে যদি আপনি আপনার অর্থনৈতিক যে আচরণ আছে, এই অর্থনৈতিক আচরণের বিধিবিধান সম্পর্কে যদি না জানেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সমূহ সম্ভাবনা আছে যে আপনি হারামে জড়িয়ে যাবেন। বা এই কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করব যে ইসলামী অর্থ ব্যবস্থা কেন ন্যায় ভিত্তিক, ইসলাম রিবা বা সুদকে নিষেধ করেছে, এটা কেন এটা যুক্তিসঙ্গত, বা সুদ কিভাবে সামাজিক ভারসাম্যতা নষ্ট করে, অর্থনৈতিক ভারসাম্যতা নষ্ট করে, সেটা আমরা কেস টু কেস প্রতিটি বিষয় উদাহরণ সহ আপনাদের সামনে পর্যালোচনা করব, এবং ইসলামী অর্থনীতি কিভাবে সামাজিক ভারসাম্য তৈরি করে সে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। এরপরে দেখবেন আমরা এখানে আপনাদেরকে যা শেখাবো সেই বিষয়টা এখানে আমি বলার চেষ্টা করব। ইসলামী অর্থনীতির সঙ্গে বেসিক্যালি আমার সম্পৃক্ততা প্রায় 10 বছর যাবত, এবং এই দীর্ঘ সময়ে বিশেষ করে প্রায় 7 বছর বাংলাদেশে ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কাজ করে বা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করে এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড। এই প্রতিষ্ঠানে আমি আপনার ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করেছি, এখনো করছি, এবং এখানে ট্রেনার হিসাবে বড় বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট লেভেলে বিভিন্ন ওয়ার্কশপ, কর্মশালায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি, ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। প্রায় 200+ ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। এই সাবজেক্টে আপনার কোথায় কি পড়াতে হবে বা কতটুকু আমাদের জানা প্রয়োজন বা কি কোন কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে, সেটা আমি আমার এই কোর্সের মধ্যে আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকে 6ই ফেব্রুয়ারি, শুক্রবার, সকাল 10টা থেকে আমাদের যেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হওয়ার কথা সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। তা আজকে আমরা এখানে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা এসেছি যারা আমাদের কোর্সে নিবন্ধন করেছি বা এর বাইরেও যারা যুক্ত হওয়ার ব্যাপারে বা আমাদের কোর্সটি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, সকলেই আমরা এখানে যুক্ত হয়েছি। বেসিক্যালি আমরা ইসলামী অর্থনীতি শেখা বা হালাল হারাম সম্পর্কে জানা, ব্যক্তি সামাজিক জীবনে হালাল হারাম মেনে চলা, সর্বোপরি ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে জানার একটা আগ্রহ প্রত্যয় নিয়ে আমরা এই কোর্সে অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি যে আমাদের যে কোর্সটি আমরা প্রচার করেছি বা যে কোর্সটির জন্য আমরা ঘোষণা দিয়েছি, সে কোর্সটির যে নাম আমরা ঠিক করেছি সেটি হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং ইন ইসলামিক ফাইন্যান্স। ইসলামী অর্থনীতির বিষয়ে বা ইসলামী অর্থনীতি বা হালাল হারাম বিষয়ে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মূল মূল বিষয়গুলোকে আমরা এই কোর্সে ফোকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেন আমরা আমাদের যে সকল ভাইরা এই বিষয়ে জানতে চান, শিখতে চান, শেখার আগ্রহ আছে, এমন একটা টিম করে আমরা যেন সবাইকে বিষয়গুলো শেখাতে পারি, জানাতে পারি। তো আলহামদুলিল্লাহ এখানে আজকে অনেকেই যুক্ত হয়েছেন। তো প্রথমেই আমি আজকের সেশনের শুরুতেই আমি আজকে যারা যুক্ত হয়েছেন আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সকলের সঙ্গে সংক্ষিপ্তভাবে পরিচিতি পর্বটা আমরা শেষ করব।
প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মুফতি ওবাইদুর রহমান হাম্মাদ। বেসিক্যালি আপনারা যে প্রতিষ্ঠানের ব্যানারে এখানে যুক্ত হয়েছেন, আইসিটিএ, ইসলামিক সেন্টার ফর ট্রেনিং এন্ড অ্যাডভাইজরি, এই প্রতিষ্ঠানটির লিড ট্রেইনার এবং ফাউন্ডার হিসাবে আমি আছি। আমাদের সঙ্গে আমাদের টিচার্স প্যানেলে আরো বেশ কিছু প্রশিক্ষক, সিনিয়র প্রশিক্ষক, সার্টিফাইড প্রশিক্ষক, মুফতি এবং স্কলাররা যুক্ত হবেন, যাদের সঙ্গে আমরা আমাদের ক্লাসগুলোতে আমাদের সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আমিও ইনশাল্লাহ ক্লাসগুলোতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। পরিচয় পর্বে আমরা প্রত্যেকেই আমাদের নাম, জাস্ট আমরা কোত্থেকে এসেছি বা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি এবং কি শিখতে চাই, খুব সংক্ষেপে আমরা আমাদের পরিচিতি পর্বে এটা বলার চেষ্টা করব। এরপরে আমাদের যে প্রতিষ্ঠান আইসিটিএ, এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই প্রতিষ্ঠানের পরিচিতি সম্পর্কে আমরা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এরপর ইসলামী অর্থনীতি কেন শেখা প্রয়োজন সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। সেই সঙ্গে আমাদের এই কোর্সে আমরা কি কি শিখব, কি কি বিষয়ের উপর আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চেষ্টা করব আমরা আমাদের সময়ের ভেতরই প্রোগ্রামটা শেষ করার জন্য। তো পরিচিতি পর্বে আমি একটু চলে যাচ্ছি আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছে, যারা আজকে যুক্ত হয়েছেন। তো এর আগে বলে নিই, আমাদের এই কোর্সে, আইসিটিএ কর্তৃক আয়োজিত এই কোর্সে আমাদের সঙ্গে পার্টনার হিসাবে আরো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যুক্ত আছেন। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে জামিয়া মার্কাজুদ দুরুস আল ইসলামিয়া, এবং এই প্রতিষ্ঠানটির যিনি আহ পরিচালনায় যিনি আছেন, মুফতি সাঈদ আল হাসান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। এবং এই কোর্সের শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠান এবং তাদের টিম মেম্বাররাও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সর্বদিক থেকে তারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো শুরুতে আমি চলে যাচ্ছি পরিচিতি পর্বে। যারা যুক্ত হয়েছেন, আমি আহ শুরুতে দেখতে পাচ্ছি এমডি শামসুল হুদা। এমডি শামসুল হুদা, সংক্ষেপে আপনার নাম, পরিচয় এবং কোন প্রতিষ্ঠান থেকে আপনি যুক্ত হয়েছেন, আপনার প্রফেশন সংক্ষেপে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন একটা স্কুলে শিক্ষকতা করি। আমি গণিতের শিক্ষক মূলত। এখন বাসে আছি, স্কুল যাচ্ছি। তো ঘন্টা খানিকের রাস্তা আমাকে যেতে হবে। আমাদের ভারতীয় সময় 10:30 নাগাদ পৌঁছে যাব স্কুলে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এবছর জামিয়া মার্কাজুদ দুরুস আল ইসলামিয়া ঢাকা থেকে আমি ইফতা করলাম আলহামদুলিল্লাহ। এবং আমার ইসলামিক অর্থনীতি নিয়ে জানবার বিশেষ আগ্রহ আছে। এটা আমাদের জানা প্রয়োজন, কারণ এর সঙ্গে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এটা বাদ দিয়ে ইসলামী অর্থনীতি না বুঝে ইসলামের উপর চলাটা সত্যি বর্তমান সময়ে চলা মুশকিল। এই কোর্স করার জন্য আবার যুক্ত হয়েছি। আমার বাড়ি পশ্চিমবঙ্গ, ভারত। মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ। আমি এখন বাসে আছি, অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এটা ক্ষমা। জি জি, শুনতে পাচ্ছি, এবং শুনতে আমার পাচ্ছি স্কুলে আপনার এখন কথা। চরম ব্যস্ততা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। হ্যাঁ, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে 12 তারিখ থেকে শুরু। রমজান মাসে সে পরীক্ষা, তাছাড়া বিভিন্ন খাতাপত্র দেখার ব্যাপার আছে। হ্যাঁ, সব মিলে ব্যস্ততার মধ্যেই আছি। ঠিক আছে, দোয়া করবেন যেন আমি এই প্রোগ্রামে যথাযথ সময়ে আমি থাকতে পারি, এবং আল্লাহ যেন সুযোগ দেন আমার উস্তাদদের জাযাকাল্লাহ। এই মানে পাঠদান পদ্ধতি গ্রহণ করার। আসসালামু আলাইকুম। এরপর আমি দেখতে পাচ্ছি নুরুল হুদা, সংক্ষেপে। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম যে আমি মার্কাজুদ্দুরুস আল ইসলামিয়া ঢাকার একজন নগণ্য ছাত্র, আপনারও ছাত্র। আপনার কাছে অর্থনীতি ক্লাস করেছি আলহামদুলিল্লাহ। আমি সব থেকে দিল থেকে খুশি যে আপনার সাবজেক্টে আমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে 97 নাম্বার পেয়েছি আলহামদুলিল্লাহ। বার্ষিক পরীক্ষাতেও আপনার এই সাবজেক্টে 95 নাম্বারও পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমার খুবই ভালো লাগে ক্লাসে, এবং আমার আশাও ছিল এইটাই যে আমি কি আর ক্লাস করতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আশাকে কবুল করেছেন। আমি খুবই খুশি এরকম আমি মানে লিঙ্কটা পেয়ে। আলহামদুলিল্লাহ, আমি যথাসময়ে চেষ্টা করব প্রোগ্রামে যুক্ত হয়ে থাকার এবং ইলমের সাথে জুড়ে থাকার। আপনি দোয়া করবেন যাতে দিনের পথে চলতে পারি। এবং জাযাকাল্লাহ খাইরান। আমাদের জি অত্যন্ত শুকরিয়া, আপনিও সম্ভবত ইন্ডিয়া থেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। জি জি
জি, এরপরে আমি ইন্ডিয়াতে। হ্যাঁ, হ্যাঁ, জি জি, নুরুল হুদা মন্ডল ভাই, আপনাকে অসংখ্য শুক্রিয়া। এরপরে আমরা জি চলে জি। যাচ্ছি মোহতারাম নাসিম রেজা। আপনি একটু সংক্ষেপে বলবেন। জি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি নাসিম রেজা। আমি আহ, বাংলাদেশে আছি। আমি আইপিডিসি ফাইন্যান্সে কর্মরত আছি হেড অফ ক্রেডিট ইনস্টিটিউশন হিসেবে। পাশাপাশি আমি ডিকেএমএল এনটি লন্ডন ডেপুটি হিসেবে দেখছি। সো আমি এর আগে আমি আইপিডিসি ফাইন্যান্সে আছি প্রায় 6.5 বছর। এর আগে আমি সিটি ব্যাংক পিএলসি তে ছিলাম প্রায় 10.5 বছরের মতো। তো সিটি ব্যাংকে কিছুদিন আমার ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। সো আমি একটু চাচ্ছিলাম যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আর একটু বিশদ যদি জানার সুযোগ হতো। এবং সেই কারণেই আসলে এই কোর্সে আসলে অংশগ্রহণ করা আর কি। আশা করছি আমি এই ট্রেনিং থেকে মোটামুটি আমরা ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে একটু বৃহৎ জানতে পারবো, যেটা আমার মনে করি যে আমার জ্ঞানকে আর একটু সমৃদ্ধ করবে আপনাদের সহযোগিতায়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য শুক্রিয়া মোহতারাম নাসিম রেজা ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আমাদের সঙ্গে আলেম এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকেই যেমন যুক্ত হয়েছেন, ঠিক তেমনি ভাবে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ব্যাংকার, প্রফেশনাল, কর্পোরেট লেভেল থেকে অনেক ভাইরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তা আমরা, নাসিম রেজা ভাই যেমনটা প্রত্যাশা করছেন, আমরাও সেটার অঙ্গীকারবদ্ধ যে আমরা যেন ইসলামী অর্থনীতির যে টপিকগুলোর উপর আমাদের আলোচনা করার কথা, আমরা যেন শুরু থেকে শেষ পর্যন্ত সেই বিষয়গুলো আপনাদেরকে পড়াতে পারি, শেখাতে পারি, সেই জায়গায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আমি চলে যাচ্ছি তানভীরুল হক। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি তানবিরুল হক। রিসেন্টলি আমি আহ তাকাসুস ফিল ফিকহি ওয়াল ইফতা মার্কাজুদ দুরুস আল ইসলামিয়া থেকে সমাপনী করেছি। এখন একটি ঢাকা মাদ্রাসায় খেদমতে রয়েছি, সেখান থেকে যুক্ত হয়েছি এবং আমি জাজাকাল্লাহ আপনাদের খায়রান। জন্য। তাজুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। উস্তাদ, আমি আপনার একজন নগণ্য ছাত্র এবং মার্কাজের একজন ছাত্র, 23-24 ব্যাচের, জালকাঠি থেকে মসজিদের খেদমতের সাথে নিয়োজিত আছি। জাজাকাল্লাহ খায়রান। আবু তাহের শেখ, একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু তাহের শেখ, মার্কাজুদ দুরুস থেকে তাখাসুস ফিল ইফতা করেছি এবং ঢাকা গুলশান কালাচাঁদপুর এক মসজিদের খেদমতে আছি। শহীদুল ইসলাম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। শহীদুল ইসলাম কিবরিয়া। আমি সোনালী ব্যাংকে আছি। আমার মূলত ইসলামী ব্যাংকিং এবং ফাইন্যান্স সম্বন্ধে বেসিক্যালি অর্থনীতি এবং ব্যাংকিং সম্বন্ধে জানা দরকার। আমাদের ব্যাংকে বর্তমানে আপনার ইসলামিক উইন্ডো খুলেছে, এবং সার্বিকভাবে যেটা হলো সুদের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়া তোলা দরকার। এটার জন্য আমি মূলত প্রাথমিকভাবে এটা জানতে চাচ্ছি। সালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়রান। শহীদুল ইসলাম কিবরিয়া ভাই, আমাদের কোর্সে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্তই ইসলামী অর্থ ব্যবস্থার নানান দিক, ঠিক তেমনি ভাবে ইসলামী ব্যাংকিং যে বিনিয়োগ মডেলগুলো রয়েছে আপনার, মুদারাবা, মুশারাকা, সালাম, ইস্তিসনা, ইজারা, লিজ কন্ট্রাক্ট, যেটা প্রতিটি কন্ট্রাক্ট আমরা ওইভাবেই বিশ্লেষণ করব। আশা করছি আপনি আপনার যে প্রফেশনে আছেন বা যেখানে কর্মরত আছেন, ইসলামিক ব্যাংকিং সেক্টর, আপনার ব্যাংকিং সেক্টরে ইসলাম পরিপালন বা ইসলাম পালন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বা কোথায় কোথায় আমাদের সংশোধন করতে হবে, বা কিভাবে আমরা ব্যাংকের শরিয়া পরিপালন করতে পারি, সে বিষয়েও আপনারা আমাদের কোর্স থেকে দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর বাইরেও আমাদের কোর্সে কিন্তু শুধু ব্যাংকিং সেক্টরে যে ইসলাম সেটা নিয়েই কথা হবে এরকম না। আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে যেমন আমাদের ক্লাস আছে, কয়েকটি ক্লাস, ঠিক তেমনি ভাবে আপনার ক্যাপিটাল মার্কেটের শারিয়া নিয়ে আমাদের ক্লাস আছে, সুকুক নিয়ে আমাদের ক্লাস আছে আলহামদুলিল্লাহ। এরপরে শারিয়া বিভিন্ন মডিউল বা নিষিদ্ধ যে লেনদেনগুলো আছে, আপনার রিবা, রিশওয়া, ইন্টারেস্ট বা সুদ কেন নিষিদ্ধ, কোরআনে কোন সুদকে নিষেধ করা হয়েছে, হাদিসে কোন সুদকে নিষেধ করা হয়েছে, ইত্যাদি বিষয়ে আমাদের এখানে ইনশাল্লাহ বিশ্লেষণ থাকবে। মনিরুল ইসলাম। জি উস্তাদ, জি আমি শুনছি। উস্তাদ জি, আমি বাহারান থেকে বলছিলাম, আপনার এই ছাত্র। জাজাকাল্লাহ। এমডি আব্দুল্লাহ। সালাম আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি বলেন। আমি আলহামদুলিল্লাহ ক্লাস করছি, ইনশাল্লাহ মার্কাজ দুরুস সংযুক্ত ছিলাম, সামনে ইনশাল্লাহ থাকবো। জাজাকাল্লাহ।
জি, আমরা মোটামুটি যাদের সঙ্গে সম্ভব হয়েছে আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা একটা লম্বা সময় একসঙ্গে থাকব। দীর্ঘ 1 মাস আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে ক্লাস করব, বিভিন্ন বিষয় শিখবো, জানবো, বিভিন্ন কেস স্টাডি করব, বিভিন্ন ডিসকাশন হবে, আমাদের মধ্যে আলোচনা হবে, পর্যালোচনা হবে। বেসিক্যালি এখানে অনেকে যুক্ত হয়েছেন যারা গত 1 বছর জামিয়া মার্কাজুদ দুরুসে আমার কাছে অর্থনীতির বেসিক বিষয়গুলো অধ্যয়ন করেছেন। তারাও অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় জানা এবং শেখার জন্য এখানে যুক্ত হয়েছেন। এবং এই কোর্সে আমরা কি কি শিখবো, জানবো, সেই বিষয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। এর আগে আমি আজকে আমাদের এখানে আরো একজন আমাদের এই কোর্সেরই সম্মানিত একজন ট্রেনার আমাদের এখানে যারা ক্লাস নেবেন, আমি শুরুতে একটু বলি, এরা প্রত্যেকেই ইসলামী অর্থনীতি বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেন এমন ব্যক্তিরা এখানে ক্লাস নেবেন, প্রতিটি পাঠদান করবেন এবং আমাদের প্রতিটি ডিসকাশনে থাকবেন। বিশেষ করে ইসলামী অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান যেটার কথা আমরা সকলেই শুনেছি, আইওফি, অ্যাকাউন্টিং অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটি বাহরাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান যারা মূলত ইসলামী অর্থনীতি বিষয়ে মূলনীতি অসুল প্রণয়ন করে থাকে এবং তাদের যে শরিয়া স্ট্যান্ডার্ডগুলো এটা আপনার সারা বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকগুলো, বিভিন্ন ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ফলো করে থাকে। তো সেই আইওফি কর্তৃক আপনার যে ইসলামী অর্থনীতি এবং ইসলামী অর্থনীতির মূলনীতির উপর যেই এক্সাম হয়ে থাকে, ওই এক্সামে অংশগ্রহণ যারা করেন, ওই কোর্সটি যারা সম্পন্ন করেন, তাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হয় যেটাকে সিএসএএ বলা হয় আপনার। অর্থাৎ এই এক্সামে যারা উত্তীর্ণ হন এদেরকে বলা হয় সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর। বাংলাদেশে অসংখ্য ব্যাংকাররা এই কোর্সটি করেছেন এবং অসংখ্য আলেম এবং মুফতি স্কলাররাও আপনার এই সিএসএ যে সার্টিফাইড যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা সম্পন্ন করেছেন। তো আমাদের এখানে যারা ক্লাস নেবেন সকলেই আলহামদুলিল্লাহ ওই সার্টিফাইড শরিয়া স্কলার। তো আজকে আমাদের সঙ্গে একজন সম্মানিত ট্রেনার যুক্ত হয়েছেন, আমাদের প্রশিক্ষক মোহতারাম ফাহিম ফয়সাল। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম ফাহিম ফয়সাল ইনশাল্লাহ আমাদের এই ব্যাচে, আমাদের আইসিটি এর যে অ্যাডভান্স ট্রেনিং ইসলামিক ফাইন্যান্স, এই যে ব্যাচ শুরু হতে যাচ্ছে, যেখানে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, এই ব্যাচে আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও আরো কয়েকজন সার্টিফাইড শরিয়া স্কলার যারা আমাদের সঙ্গে থাকবেন, এরা বিভিন্ন কোর্সে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। তো এর আগে একটু বলে নিই, আমাদের প্রতিটা ক্লাস ইনশাল্লাহ এই শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হবে এবং যে সময়টাতে আজকে আমরা কথা বলছি এই সময় ক্লাসগুলো হবে আপনার সকাল আহ, 10টা থেকে একটা ক্লাস হবে আর দুপুরে একটা ক্লাস হবে, যেহেতু আমাদের অধিকাংশ ক্লাস হবে রমজান মাসে। তো সেই দিক বিবেচনা করি আমরা আসলে সকাল এবং দুপুরে ক্লাসের শিডিউল রেখেছি। আরেকটা শিডিউল রেখেছি আমরা শনিবার দিন দুপুরে। তো আমরা 12টা ক্লাস 4 সপ্তাহের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো। আগামী শুক্রবার থেকে আমাদের কন্টিনিউ ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রতিটা ক্লাসেই কিন্তু আমাদের ক্লাসের যে শিট এবং প্রেজেন্টেশন যে স্লাইড স্লাইড শো করা হবে এবং যারা প্রশিক্ষক থাকবেন ওনারা ক্লাস নেবেন, কেস স্টাডি করাবেন এবং প্রতিটা ক্লাসের উপর কুইজ থাকবে আমাদের। আমরা চেষ্টা করব এমনভাবে প্রতিটি বিষয় আপনাদেরকে শেখানোর জন্য বা প্রতিটি বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য যেন বিষয়গুলো আপনারা আত্মস্থ করতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন, অপরকে আপনারা শেখাতে পারেন এবং প্রত্যেকেই যার যার কর্মস্থলে যেন এটা প্রয়োগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, সেইভাবে আমরা শেখাবো। আর যেহেতু আমাদের এখানে কিছু প্র্যাকটিশনার ভাইরাও আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের নাসিম রেজা ভাই, আরো এক ভাই যুক্ত হলেন, আরো কয়েকজন আছেন যারা ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। তো এতে যে সুবিধাটা হবে, আমরা যখন বিভিন্ন প্র্যাকটিস নিয়ে কথা বলবো, বিভিন্ন ব্যাংকে যে চর্চাগুলো হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো, তো পরস্পর আমরা চমৎকারভাবে একটা সমাধানে যেতে পারবো, ডিসকাশন করতে পারবো। তাদের থেকেও আমরা শুনতে পারবো যে আসলে প্র্যাকটিসটা কি হচ্ছে, কি চর্চা হচ্ছে এবং সমাধানটা কি, সেটাও ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবো। তো মুহতারাম ফাহিম ফয়সালকে আমি আজকের এখানে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানাচ্ছি। আমি মুহতারাম ফাহিম ফয়সাল সাহেবের একটা সংক্ষিপ্ত অভিব্যক্তি শুনবো এবং তিনি আজকে যারা প্রশিক্ষণার্থী আছেন এখানে, যারা লার্নাররা এখানে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত কথা বলবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতি, এরকম
গুরুত্বপূর্ণ একটি সময়ে এরকম একটি কোর্স আয়োজন করার জন্য। আমি প্রথমে একটু আমার পরিচয় তুলে ধরছি। আমি ফাহিম ফয়সাল আল মাসুদ। আমি জামিয়া মাদানিয়া বারিধারা থেকে পড়াশোনা করেছি। বারিধারা থেকে দাওরাহ হাদিস এবং ইফতা সম্পন্ন করেছি। পাশাপাশি এখন বর্তমানে একটি শরিয়া কনসালটেন্সি ফার্ম ANF কনসালটেন্সি, সেখানে দায়িত্বরত রয়েছি। সেখানে চিফ শরিয়া কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত রয়েছে। এবং পাশাপাশি মুফতি ওবায়দুর রহমান হাম্মাদ হাফিজাহুল্লাহ এর পরিচালিত যে প্রতিষ্ঠান রয়েছে মানসাতুল বাশার, সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব যখন হলো 1770-এর দিকে, এরপর থেকে 1670-এর দিকে যখন প্রথম শিল্প বিপ্লব হলো, এর পরবর্তী সময়ের এর পরবর্তী সময়ে অর্থনীতির চাকা খুব দ্রুত পরিবর্তন হয়েছে। এরপর অর্থনৈতিক পটভূমি, মানুষের অর্থনৈতিক আচার আচরণ, লেনদেন, এর মধ্যে ব্যাপক একটা পরিবর্তন এসেছে। এবং বর্তমান সময়ে আমরা যদি দেখি, খুবই অল্প সময়ের মধ্যেই খুব বড় বড় পরিবর্তন আসছে। আমরা গত 10 বছর আগেও ক্রিপ্টোকারেন্সি নিয়ে এতটা আমরা চিন্তা করতাম না, কিন্তু গত কয়েক বছরে জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর আগ পরের সময়টাতেই ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সি, এগুলির খুব বড় একটা ব্যাপক সাড়া আসলো। এরকম বিভিন্ন ভাবে ইসলামী অর্থনীতির মধ্যেও বেশ পরিবর্তন আসছে। ইসলামী অর্থনীতির মধ্যেও যেরকম পরিবর্তন আসছে, কনভেনশনাল ফাইন্যান্সের মধ্যেও বেশ পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনের এই সময়টাতে আপনি যদি ইসলামী অর্থনীতি না শিখেন, এই পরিবর্তনের সময়টাতে যদি আপনি আপনার অর্থনৈতিক যে আচরণ আছে, এই অর্থনৈতিক আচরণের বিধিবিধান সম্পর্কে যদি না জানেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সমূহ সম্ভাবনা আছে যে আপনি হারামে জড়িয়ে যাবেন। কারণ আমাদের শুধু এতটুকু নাই যে আমরা শুধু ক্ষেত খামার করবো, ক্ষেত খামার থেকে ফসল তুলবো আর বাড়িতে এনে খাবো, এতটুকু নেই। বরং আমাদের ইচ্ছা অনিচ্ছা আমাদের অনেক রকম অর্থনৈতিক আচার আচরণ করতে হচ্ছে, অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডে আমাদের জড়িত হতে হচ্ছে। যদি আমরা এইগুলোর সঠিক বিধিবিধান না জানি, সঠিক ইসলামী বিধিবিধান না জানি, তাহলে এটা আমাদের খুব সমূহ সম্ভাবনা আছে যে আমরা হারামে জড়িয়ে যাব। এবং একজন মুসলমান হিসেবে আমি জানি না, বর্তমানে এটা বলার কোনো সুযোগ নেই যে আমি জানতাম না বা আমি জানি না। কারণ এখন সবাই আমরা স্বাধীন মুসলমান, আমাদের কাছে জানার প্রচুর সোর্স আছে। বরং আমরা এখন মনে করি যে জানার প্রয়োজনের থেকেও বেশি সোর্স আছে, যার কারণে এখন আপনি যদি বলেন যে আমি জানতাম না, এটা কোনো এক্সকিউজ না। সেই জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা সেই আগ্রহের জায়গা থেকে যুক্ত হয়েছেন যে আপনি আপনাদের অর্থনৈতিক আচার আচরণ গুলোকে জানবেন শরিয়া মানদণ্ডে। এই বিষয়গুলো জানার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এখানে আসলে এক পক্ষ শিক্ষক, আরেক পক্ষ ছাত্র, বিষয়টা এরকম না, বরং উভয় পক্ষই আমরা আলোচনা করবো হয়তো কোনো একটা বিষয় নিয়ে। আমরা একটা গ্রুপ ডিসকাশন করব। যেটা আমি জানি সেটা আপনি জানবেন, যেটা আবার আপনি জানেন সেটা আপনার থেকে আমি জানবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুক্রিয়া মোহতারাম মুফতি ফাহিম ফয়সাল আল মাসুদ হাফিজাহুল্লাহ, আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমাদের সঙ্গে কিন্তু আরো অনেক ট্রেনার আমাদের ক্লাসে যুক্ত হবেন। আহ, ইনশাল্লাহ তাদের সঙ্গে আমাদের বিভিন্ন ক্লাসে সাক্ষাৎ হবে, যাদের প্রত্যেকেই, এদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যাংকের পলিসিতে আছেন, অর্থাৎ আপনার শারিয়া বোর্ড মেম্বার হিসাবে আছেন, তারাও যুক্ত হবেন। তো তারা আসলে ব্যাংকগুলোতে শারিয়া প্রতিপালনে কি চ্যালেঞ্জ ফেস করছেন সেটাও হয়তো আপনাদের সামনে ডিসকাশন করবে। তো সর্বোপরি আমরা মোহতারাম যেমনটা বললেন, আমরা একটা শেখার জায়গা থেকে বা ইসলামী অর্থ ব্যবস্থা বা আমাদের ব্যক্তিগত বা সামাজিক জীবনে কিভাবে আমরা হালাল হারাম মেনে চলতে পারি, ঠিক তেমন একটা আগ্রহের জায়গা থেকেই আমরা এখানে যুক্ত হয়েছি। আমি এই পর্যায়ে একটা স্লাইড শো করতেছি। আজকে আমাদের সঙ্গে আরো একজন যুক্ত আছেন, আমাদের জামিয়া মার্কাজুদ দুরুসের সম্মানিত পরিচালক আমিনুত তালিম, বাংলাদেশের সুপরিচিত জনপরিচিত একটি পত্রিকা মাসিক আদর্শ নারী, এই পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক এবং গবেষক আলেম মোহতারাম মুফতি সাঈদ আল হাসান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, যিনি আমাদের এই কোর্সে শুরু থেকে শেষ পর্যন্তই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তার সঙ্গেও বিভিন্ন ক্লাস প্রোগ্রামে আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। মোহতারাম হয়তো সফরে আছেন, এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সামান্য কিছু কথা তিনি আমাদের সামনে বলবেন। জি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আশা করছি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো এই মুহূর্তে আমি একটা প্রোগ্রামে আছি, একটু সফরে আছি, তো যার কারণে আমি শুরু থেকে যুক্ত ছিলাম, বাকি অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ একটু বড় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আশা করছি এখন আমাকে শোনা যাচ্ছে। যারা এই মুহূর্তে কোর্সে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো আমাদের সাথে শেয়ার করছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে নিয়তে আমরা এই কোর্সে যুক্ত হয়েছি, আমরা আশা করছি যে আমরা এই নিয়তটা ফুলফিল করতে পারবো। আমাদের সবার একটা মাকসাদ রয়েছে। আমরা আশা করছি যে এই কোর্স যখন শেষ হবে আমরা আমাদের মাকসাদ ফুলফিল করতে পারবো, পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। তো সেই জন্য আমাদেরকে পরিপূর্ণ মেহনত করতে হবে। এখানে আসাতিজে কেরাম যারা রয়েছেন, যারা কোর্স ইনস্ট্রাক্টর যারা রয়েছেন, তারা তো নিয়মিত আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। তো তাদের দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে, গাইডলাইনগুলো ফলো করতে হবে। এভাবে যদি আমরা পরিপূর্ণ মেহনত সহকারে এই কোর্সটা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের আজকের যে অবস্থা এটা এবং আমাদের কোর্স শেষ হওয়ার যে অবস্থা, এই দুই অবস্থার মধ্যে আমরা একটা বিশাল পার্থক্য লক্ষ্য করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে আজকের ওরিয়েন্টেশন ক্লাসে যারা যুক্ত হয়েছেন, যারা এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, ভর্তি হননি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু কষ্ট করে ভর্তি কমপ্লিট করে ফেলেন। এবং যারা ভর্তি হয়েছেন আমি রিকোয়েস্ট করব প্রতিটি ক্লাস আপনারা অবশ্যই যুক্ত থাকবেন, মিস করবেন না। আমাদের ক্লাসগুলো সব যে ছুটির দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে রাখা হয়েছে যাতে করে যে কেউ যুক্ত হতে পারে, কারণ এই শুক্রবার সময়টা মোটামুটি সবাই ফ্রি থাকে। তো এই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কেউ কোনো ক্লাস মিস করবেন না ইনশাল্লাহ। সমস্ত ক্লাস আপনারা বাকায়দা ফলো করবেন, আমাদের সাথে থাকবেন। যে শিটগুলো দেওয়া হয় সেগুলোকে মুখস্থ করবেন, সেগুলোকে ইয়াদ করবেন। এবং কোর্স শেষে আশা করি আপনারা খুব ভালো একটা ফিডব্যাক আমাদেরকে দিতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান মুহতারাম মুফতি সাঈদ আল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনে মুহতারাম যখন ফ্রি থাকবেন তার থেকে আমরা আরো নসিহাত শুনবো। আমাদের এই মুহূর্তে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। একটা স্লাইড আমি শো করেছি, খুব সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব, এরপর ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। মুহতারাম মুফতি সাঈদ আল হাসান যেমনটা বলেছেন, আমাদের এখানে যারা আছেন যারা এখনো নিবন্ধন সম্পন্ন হয়নি, আমরা নিবন্ধন করে ফেলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্লাইডটা এখানে যে শিরোনাম দিয়েছি সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি কেন শেখা প্রয়োজন। তো ইসলামী অর্থনীতি কেন শেখা প্রয়োজন প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসাবে আমাকে অবশ্যই ইসলামের সব বিষয়ে জানতে হবে, শিখতে হবে। অর্থাৎ যতটুকু আমার জানা প্রয়োজন, শেখা প্রয়োজন, ততটুকু শিখতে হবে। বেসিক্যালি যে বিষয়টা আমি সম্মুখীন হই সেটা আমাকে অবশ্যই শিখতে হবে, এটা আমার উপর শেখাটা ফরজ। যেমন আমরা নামাজ পড়ি, দৈনিক 5 বার নামাজ পড়ি আমরা। নামাজের মৌলিক মাসাইল বিধিবিধান মেনে চলা আমাদের জন্য কর্তব্য। নামাজের মাসাইল আমাদেরকে জানতে হবে। কেউ যদি হজে যান তাকে হজের মাসআলাগুলো জানতে হবে। যার উপর জাকাত ফরজ, জাকাতের যে বেসিক মাসআলাগুলো রয়েছে সেগুলো তাকে জানতে হবে। ঠিক তেমনি ভাবে লেনদেন, অর্থনীতি এটা এমন একটা বিষয় যেটা আমাদের জীবনের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক এবং এটা ছাড়া কোনো মানুষ চলতে পারে না। এজ এ মুসলিম লেনদেন হালালভাবে নিশ্চিত করা বা হালালভাবে লেনদেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আপনার লেনদেন সংক্রান্ত যে মাসআলাগুলো রয়েছে, হালাল হারামের যে বিধিবিধানগুলো রয়েছে, ইসলামী অর্থ ব্যবস্থার যে বিষয়গুলো, যে সাবজেক্ট রয়েছে, সে বিষয়ে মৌলিক এলেম হাসিল করা বা মৌলিক জ্ঞান অর্জন করাটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। যেমন কোনো ভাই যদি ব্যাংকে জব করেন, ব্যাংক সংশ্লিষ্ট কি শরিয়া আছে এটা তাকে জানতে হবে। কোনো ভাই যদি আহ কোথাও চাকরি করেন, চাকরি সংক্রান্ত পেশাজীবীদের জন্য কি কি শরিয়া নীতিমালা রয়েছে এটা তাকে জানতে হবে। আমরা কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যেটা সর্বশ্রেণীর মানুষের জন্য, সকলের জন্য, যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা অর্থনীতি বা হালাল হারাম কেন জানবো? এটা আমাদের দিনের অংশ। ইসলাম এটা শুধু এবাদত না, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন দিন এটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, আংশিক নয়। অতএব দিনকে পালন করতে হলে পরিপূর্ণভাবে পালন করতে হবে। তো সৌম যেমনি ভাবে ফরজ, জাকাত যেমনি ভাবে ফরজ বিধান, ঠিক তেমনি ভাবে হালাল রিজিক অনুসন্ধান করা, হালাল হারাম মেনে চলা এটাও ফরজ।
তো আমরা অনেক সময় এই বিষয়ে অবহেলা করি বা এই বিষয়ে আমাদের জানাশোনার ঘাটতি থাকে, এই বিষয়ে আমাদের মানার ঘাটতি থাকে। এটা উচিত নয়। নামাজ যেমনি ভাবে আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল হারাম মেনটেন করে চলা জীবনের সর্বক্ষেত্রে এটাও আমার উপর একটাই ফরজ বিধান, যেটা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, তলাবু কাসবিল হালাল ফরিজাতুম বাদাল ফারায়েজ। হালাল রিজিক অনুসন্ধান করা এটিও ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ বলে গণ্য হচ্ছে। এরপরে দেখেন, এটা যে হালাল হারাম মেনে চলা এটা যে গুরুত্বপূর্ণ, সেটার জন্যই কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই হালাল হারাম বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহ রব্বুল আলামিন রিবার কথা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন রিশওয়া ঘুষের কথা বলেছেন, সুদের কথা বলেছেন, ব্যবসায় হালাল হারাম মেনে চলা এটা যে অপরিহার্য এটার কথা বলেছেন। প্রতিটা বিষয়ে তিনি বিশ্লেষণ করেছেন। জাকাতের কথা বলেছেন, জাকাত এটাও অর্থনীতির একটা অনুষঙ্গ, জাকাতের কথা বলেছেন। এর মানে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়টা আমাদের দিনের অংশ, এটা আমাদেরকে শিখতে হবে। এরপরে দেখেন, আপনার হালাল হারাম জানা সব ক্ষেত্রেই আছে আপনার, বিশেষ করে চলমান আধুনিক আধুনিক অনেক বিষয়। ব্যাংক লোন, ব্যবসায়ীরা ব্যাংক লোন নিচ্ছেন, বিভিন্ন ব্যক্তি তার বাড়ি করার জন্য ব্যাংক লোন নিচ্ছেন, হোম লোন নিচ্ছেন। তো ব্যাংকিং লোনের সঙ্গে সমাজের অনেক শ্রেণীর মানুষ সম্পৃক্ত হচ্ছে। বাট এখানে যে শারিয়া নীতিমালা আছে, কখন পারবো পারবো না, কোন কোন নীতিমালার আওতায় পারবো, কোন কোন ব্যাংক থেকে পারবো, ব্যাংকের পলিসি কেমন হলে আমি এটা নিতে পারবো, এ বিষয়ে আমরা জানি না, আমাদের জানা নেই, যে কারণে আমরা অনেকেই হারামে সম্পৃক্ত হচ্ছি। ইনভেস্টমেন্টের ব্যাপারে, কোথায় ইনভেস্ট করতে পারবো বা ইনভেস্টমেন্টের চুক্তিটা কেমন হবে, কোন ধরনের ইনভেস্টমেন্টে আমরা যেতে পারবো। অনেক সময় এমন আছে, আমি একটা ব্যবসায়িক চুক্তি করছি কিন্তু সেটা সুদি চুক্তি হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝি না, জানি না বা খেয়াল করি না। তো আমাদেরকে এই বিষয় ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে শারিয়া নীতিমালাগুলো আছে সেটা জানতে হবে। ইন্স্যুরেন্স করতে হচ্ছে আমাদেরকে সব ক্ষেত্রে। একটা হুন্ডা কিনি, বাইক কিনি, গাড়ি কিনি, বা বর্তমানে হেলথ ইন্স্যুরেন্সও আছে, বা উন্নত বিশ্বগুলোতে সব সেক্টরে তারা ইন্স্যুরেন্সের ব্যবস্থা রেখেছে। এই সংক্রান্ত শারিয়া নীতিমালাগুলো কি সেটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো জানাটা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে বর্তমান সময়। ইসলামী অর্থ ব্যবস্থা আমরা কেন জানবো? প্রচলিত অর্থ ব্যবস্থা, এখানে যে আসলে শোষণ হচ্ছে, জুলুম হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রচলিত অর্থ ব্যবস্থার শোষণ বা জুলুমটা বুঝতে পারি না, যে কারণে আমরা এটা ধরতে পারি না যে এখানে কোথায় জুলুম হচ্ছে, বা এর চেয়ে ইসলামী অর্থনীতি কেন বেটার এটা আমরা বলতে পারি না, বুঝতে পারি না। আমরা সেটাই বলার চেষ্টা করব বা এই কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করব যে ইসলামী অর্থ ব্যবস্থা কেন ন্যায় ভিত্তিক, ইসলাম রিবা বা সুদকে নিষেধ করেছে এটা কেন, এটা যুক্তিসঙ্গত, বা সুদ কিভাবে সামাজিক ভারসাম্যতা নষ্ট করে, অর্থনৈতিক ভারসাম্যতা নষ্ট করে, সেটা আমরা কেস টু কেস প্রতিটি বিষয় উদাহরণ সহ আপনাদের সামনে পর্যালোচনা করব, এবং ইসলামী অর্থনীতি কিভাবে সামাজিক ভারসাম্য তৈরি করে সে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। এরপরে দেখবেন, আমরা এখানে আপনাদেরকে যা শেখাবো সেই বিষয়টা এখানে আমি বলার চেষ্টা করব। ইসলামী অর্থনীতির সঙ্গে বেসিক্যালি আমার সম্পৃক্ততা প্রায় 10 বছর যাবত, এবং এই দীর্ঘ সময়ে, বিশেষ করে গত 6 থেকে 7 বছর, গত প্রায় 7 বছর বাংলাদেশে ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কাজ করে বা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করে এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড। এই প্রতিষ্ঠানে আমি আপনার ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করেছি, এখনো করছি, এবং এখানে ট্রেনার হিসাবে বড় বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট লেভেলে বিভিন্ন ওয়ার্কশপ, কর্মশালায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি, ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। প্রায় 200+ ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন কর্মশালায় বা মিডিয়ায় বা টিভি চ্যানেলে ইসলামী অর্থনীতি নিয়েই কথা বলা বা বলার সুযোগ হয়েছে, যে কারণে এই সাবজেক্টে আপনার কোথায় কি পড়াতে হবে বা কতটুকু আমাদের জানা প্রয়োজন বা কি কোন কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে, সেটা আমি আমার এই কোর্সের মধ্যে আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানে দেখেন, আমরা এই কোর্সে প্রচলিত যে অর্থ ব্যবস্থা এবং যেটা আপনার ক্যাপিটালিজম, সোশ্যালিজম, বা এটার সঙ্গে ইসলামী অর্থ ব্যবস্থার যে তুলনামূলক যে পর্যালোচনা এবং একটি বাস্তব উদাহরণ সহ আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব, যে প্রচলিত সব ধরনের অর্থ ব্যবস্থার চাইতে ইসলামী অর্থ ব্যবস্থা কেন বেটার। এবং ইসলামী অর্থনীতির যে নিষিদ্ধ লেনদেন সমূহ রয়েছে, রিবা, রিবা নিয়ে আমাদের এখানে একটি ক্লাস হবে, পূর্ণাঙ্গ ক্লাস সুদ নিয়ে, যেখানে সুদের প্রকার,
কোরআনের সুদ, হাদিসের সুদ, এবং কোন কোন লেনদেনে কি ধরনের সুদ হচ্ছে, ব্যাংকিং সেক্টরে কোন সুদ হচ্ছে। আমরা জানি ব্যাংক মানেই সুদ, ব্যাংকে কোথায় সুদ হচ্ছে এটা আমরা ক্লিয়ারলি জানি না। ইন্স্যুরেন্সে কোথায় আপনার কিমার বা গ্যাম্বলিং হচ্ছে এটা আমরা জানি না। প্রতিটা বিষয় এখানে নিষিদ্ধ যে লেনদেনগুলো আছে এগুলো ডিসকাশন করব। নিষিদ্ধ লেনদেন যদি আমরা না জানি তাহলে আমাদের অজান্তেই আমরা অনেক নিষিদ্ধ লেনদেনে জড়িয়ে পড়ব। এরপরে দেখেন ব্যাংক, ইসলামী ব্যাংক পরিচিতি, এটা জানা দরকার আমাদের। প্রচলিত কনভেনশনাল যে ব্যাংক রয়েছে, ট্রেডিশনাল যে ব্যাংক রয়েছে এবং ইসলামী যে ব্যাংকিং সেক্টর রয়েছে, দুটোর পার্থক্য কি এবং এখানে ইসলামী ব্যাংকগুলো আসলে আলাদা কি করছে বা তাদের সামনে চ্যালেঞ্জগুলো কি কি, ভুলগুলো কোথায়। ইসলামী ব্যাংক মানেই যে এটা আপনার সব ক্ষেত্রেই শুদ্ধ তা নয়, বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় আছে, এখানে ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতিগুলো কোথায় এবং এগুলোর সমাধান কি হতে পারে সেটাও আমরা এখানে আলোচনা করব। আমরা এখানে যারা ক্লাস নিচ্ছি আমরা ইসলামী ব্যাংকেরও কেউ না, সাধারণ ব্যাংকের কেউ না, যে কারণে আমরা নিরপেক্ষ জায়গা থেকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। ঠিক তেমনি ভাবে আপনার ব্যাংকিং লেনদেনে সারিয়ার বিষয় রয়েছে। ব্যাংকিং লেনদেনে ব্যাংকিং অ্যাকাউন্টস, ব্যাংকিং ইনভেস্টমেন্ট, ব্যাংক থেকে লোন নিচ্ছে মানুষ, ব্যাংকে টাকা সেভিংস করছে, কারেন্ট অ্যাকাউন্টে রাখছে, লকারে রাখছে, ফিক্সড ডিপোজিট করতেছে মানুষ। তো এখানে কি কি সারিয়া নীতিমালা আছে সেটা ইনশাল্লাহ আমরা ফোকাস করব। এরপরে দেখেন ইসলামী যে বিনিয়োগ মডেল রয়েছে আপনার মুদারাবা মুশারাকা, এটার বাস্তব ভিত্তিক পর্যালোচনা, কিভাবে চুক্তিগুলো হওয়া উচিত, বিশেষ করে মুশারাকা প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। এই মুশারাকা প্র্যাকটিসটা কিভাবে হচ্ছে বর্তমানে আর হওয়া উচিত কিভাবে, এবং ইসলামী অর্থ ব্যবস্থা এটার প্র্যাকটিস কিভাবে হলে শুদ্ধ হবে, মুরাবাহার প্র্যাকটিস, ইজারা লিজ কন্ট্রাক্ট, যেটা নিয়ে আমরা অনেকে জানি না যে ইসলামী অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট হচ্ছে ইজারা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সালাম, ইস্তিসনা, প্রতিটা কন্ট্রাক্ট নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখেন শেয়ার বাজারে বিনিয়োগের যে শরিয়া রূপরেখা, শেয়ার বাজার নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, এটা কি আসলেই শেয়ার, আসলে এখানে বিনিয়োগ হচ্ছে কি হচ্ছে না, কেউ এটাকে জুয়া বলছেন। আসলে ক্যাপিটাল মার্কেটে বিশ্লেষণটা কি, এটার শরিয়া রূপরেখা কেমন হতে পারে, এবং বিদ্যমান যে ক্যাপিটাল মার্কেট সেখানে বিনিয়োগ করা কোন কোন শর্তে বৈধ হতে পারে, কোন কোন শর্তে বৈধ না, আপনার সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনা যাবে কিনা, আইপিও শেয়ার কেনা যাবে কিনা, এই বিষয়গুলো আমরা ডিসকাশন করব। এরপরে দেখেন সুদি বন্ড বনাম ইসলামী বন্ড, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান আপনারা দেখেছেন হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে সুকুক ইস্যু করা হয়েছে এবং নোয়াখালী অঞ্চলে একটা বড় ধরনের প্রজেক্ট, আর সরকারি বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য সরকার নিজের উদ্যোগে আপনার সুকুক ইস্যু করছে। সুকুক মানে হচ্ছে যেটা ইসলামী বন্ড, আরেকটা হচ্ছে যেটা আপনার সাধারণ যে বন্ড বা যেটা সুদি বন্ড। তো সুকুক বা ইসলামী বন্ড এটার রূপরেখা কি, এটা কেন বৈধ হচ্ছে, কি কি প্রক্রিয়া বৈধ হবে, বাংলাদেশের বাস্তবতায় গভর্নমেন্ট যে সুকুক ইস্যু করছে এখানে বিনিয়োগ করা যাবে কিনা বা এখানে কোনো বিচ্যুতি আছে কিনা সেটা আমরা তুলে ধরবো। ডিজিটাল কারেন্সি, এটা নিয়ে আমরা আমাদের ফাহিম ফয়সাল আল মাসুদ বলেছেন ডিজিটাল কারেন্সি আমরা 50 বছর আগেও কল্পনা করতে পারিনি, এখন এটাই হচ্ছে বিশ্বের বহুল চর্চিত বিষয়। আপনার ক্রিপ্টোকারেন্সির কথা শুনি আমরা, বিটকয়েনের কথা শুনি। তো ডিজিটাল কারেন্সির ব্যাপারে সারিয়া বিশ্লেষণ কি, এবং ইসলামের মুদ্রা ব্যবস্থার রূপরেখাটা কেমন বা ইসলাম কেমন কল্পনা করে, চলমান মুদ্রা ব্যবস্থা এটার পেছনে কি ষড়যন্ত্র বা এটার ইসলামাইজেশন কিভাবে হতে পারে সেটা আলোচনা করব। বিমা তাকাফুল নিয়ে আমাদের আলোচনা থাকবে, একদম প্র্যাকটিস লেভেল থেকে আসলে বিমাটা কিভাবে হচ্ছে বাংলাদেশে, এটার যে সারিয়া বিকল্প তাকাফুল যেটা বাংলাদেশে প্র্যাকটিস আছে, বাট সারিয়ার দৃষ্টিকোণ থেকে তাকাফুলগুলো বাংলাদেশে খুবই ঝুঁকিপূর্ণ, খুব ভালো অবস্থায় নেই। তো সেই জায়গায় তাকাফুলের বেস্ট বা এটার ভালো চর্চাটা কিভাবে হতে পারে বা বিশ্বের কোথায় এটার ভালো চর্চা হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, সেটা আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। এরপরে সর্বশেষ যে টপিকটা আমরা রেখেছি সেটা সময়ের সঙ্গে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে জাকাত। জাকাত এটাও ইসলামী অর্থ ব্যবস্থার একটা পার্ট বলে আমরা মনে করি, কারণ জাকাতের সঠিক বিনিয়োগ যদি হয়, জাকাত যদি সঠিক খাতে ব্যয় হয়, এটার মাধ্যমেও অর্থ ব্যবস্থা বা আপনার সামাজিকভাবে একটা সমাজকে সচ্ছল করে তোলা বা স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা সম্ভব। তো জাকাতের ক্ষেত্রে অনেক বিষয় আছে, জাকাত হিসাবায়ন যেটা, জাকাত ক্যালকুলেশন যেটা, এই জাকাত ক্যালকুলেশন নিয়ে আমরা কথা বলবো এবং এখানে একদম প্র্যাকটিস লেভেল থেকে দেখাবো আপনাদেরকে যে জাকাত কিভাবে ক্যালকুলেট করতে হয় সে বিষয়টা পর্যালোচনা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আপনার আমাদের এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
তো আজকে আপনারা যুক্ত হয়েছেন আমাদের ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম সেটা আজকে অনুষ্ঠিত হলো। আগামী শুক্রবার ঠিক এই সময় থেকে আমাদের রেগুলার যে ক্লাস সেই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সপ্তাহের মধ্যে আমরা নিবন্ধন যারা করতে চান নিবন্ধন করবেন, বা আপনাদের পরিচিত কেউ যদি থাকেন এই কোর্স করার ব্যাপারে আগ্রহী তাদেরকে আপনারা বলবেন। আমরা সর্বোপরি একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাচ্ছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু ভাই আমাদের সঙ্গে যুক্ত হবেন, যেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে লোকরা আসবেন, ইসলামী ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের বিভিন্ন তরুণ মেধাবী আলেমরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো উভয় শ্রেণীর সমন্বয়ে যেন আমরা চমৎকার একটা কোর্স এটার এন্ডিং এ যেতে পারি, শেষ করতে পারি, এবং এখান থেকে যেন আমরা কিছু আউটপুট বা কিছু ভালো ফলাফল আমরা বের করতে পারি, সেই চেষ্টা আমরা করব, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে অনেকেই যেটা প্রশ্ন করেছেন কারা ক্লাস নেবেন, সেটা আমি বললাম। এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকেই যোগ্য আলেম, মুফতি এবং সার্টিফাইড শারিয়া স্কলাররা ক্লাস নেবেন। আর আপনার কিভাবে ক্লাস হবে, আজকের যেমন জুমে আমরা এখানে একত্র হয়েছি, জুমে ক্লাস হবে। প্রতিটা ক্লাস এই আপনার জুম অ্যাপের সাহায্যে আমরা নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এভাবেই নিব। এবং প্রতিটা ক্লাসের আগেই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে আপনাদেরকে লিংক দেওয়া হবে, সেই লিংকের সাহায্যে আপনারা ক্লাসে ঢুকতে পারবেন। এবং ক্লাস শেষে অবশ্যই প্রশ্নোত্তর থাকবে। যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে বা যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, যারা নিবন্ধন করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। ওই গ্রুপের সাহায্যে আমরা যে কোনো প্রশ্ন আপনারা করলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, যে কোনো বিষয়ে সমাধান জানতে চাইলে সেটাও বলার চেষ্টা করব, বা ক্লাস বা কোর্স সংক্রান্ত কোনো ঘোষণা থাকলে সেই ঘোষণা ওই গ্রুপে অ্যাডমিনের সাহায্যে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের যে বিষয়গুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো। তো আমরা এখানেই আজকে শেষ করছি। সবাইকে অসংখ্য শুক্রিয়া। জাস্ট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোর্স সংক্রান্ত, সেটা মানে মূল বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছি, কখন ক্লাস হবে না হবে ইত্যাদি বিষয়গুলো। বাদবাকি বিষয়গুলো আপনারা ইনবক্সে বা আমাদের সঙ্গে আমাদের যে এডমিন প্যানেল আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরও কারো কোনো বিষয় জিজ্ঞেস করার থাকলে সেটা বলতে পারেন। শাহেক, আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের কোনো রেফারেন্স বই এর নাম দিলে ভালো হবে, এরকমের কোনো বইয়ের নাম দিবেন কিনা? দেখেন, আমরা কোর্সে আমাদের প্রতিটা ক্লাসের যে সংক্ষিপ্ত যে মেটেরিয়ালস, শিট বা স্লাইড, এগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমত বিষয় হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা ক্লাসগুলোতে যা আলোচনা করবে আলোচনাগুলোর রেফারেন্সও থাকবে, আপনার স্লাইডগুলোতে রেফারেন্স থাকবে। এরপরে আপনার আলোচনার ভিত্তিতে কেউ কোন বইটি অধ্যয়ন করলে ভালো ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে, সেটাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা বলবো ক্লাসগুলোতে। বা প্রত্যেক ক্লাসে থ্যাংক যারা ইউ। ট্রেনাররা যুক্ত হবেন আপনারা তাদেরকেও এটা প্রশ্ন করতে পারেন যে শায়েখ রিবা নিয়ে আমরা কোন বইটা অধ্যয়ন করতে পারি, বা এই সাবজেক্টে আমরা কোন বইটা পড়তে পারি, তারা ইনশাল্লাহ পড়বেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ইনশাল্লাহ আমাদের কোর্সের সকল আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে এবং কোনো কিছু জানার থাকলে সকলে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমাদের সবকিছুই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ওয়া গ্রুপ বলতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।